রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের সাথে, এদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার সাথে, এদিকে আমাদের দেশটাকে এখন ব্যস্ত রাখার প্ল্যান করেছে মিয়ানমারের সাথে। খুবই সুকৌশলে মানে এদিকে আবার প্যালেস্টাইনিদেরকে ব্যস্ত রেখেছে ইসরায়েলের হাতে, এদিকে দেখবেন আফ্রিকান নেশনগুলোকে ব্যস্ত রেখেছে আপসে দুর্ভিক্ষের মধ্যে, জীবনযাত্রার মান কমে যাচ্ছে। তারপরে আপনি দেখবেন যে ওই যে লিবিয়া, সিরিয়া, লেবানন, জর্ডান, এই যে আরব কান্ট্রিগুলো আছে এগুলোকে ব্যস্ত রেখেছে আপসের দ্বন্দ্বের মধ্যে। এভাবেই ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে দেখবেন এরা ফাসাদ সৃষ্টি করে রেখেছে। সারা ওয়ার্ল্ড এরা একটা কিছু চায়, পুরো বিশ্বে এরা চায় কি, এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধঃপতন হোক, সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক। শুধু ইসলাম না, আপনি ভুল করছেন, শুধু ইসলামকে তারা তুলতে চায় না, এটা ভুল কথা। তারা ধার্মিকদেরকে সহ্য করতে পারে না। যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন এবং আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান, তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আর যদি আপনি সৎ মুসলিম হতে চান, তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে। এটা এজেন্ডা। কারণটা কি? কারণ হচ্ছে এই ধার্মিক মানুষরা যদি থাকে পৃথিবীতে, তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে, নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায়।